প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কর্মব্যস্ততার মাঝেও আমরা একটু ঘুরতে চাই, তাই সবাই বেরিয়ে পড়লাম সীতাকুণ্ড পাহাড়ের উদ্দেশ্যে। চলুন ঘুরে আসি। হেঁটে হেঁটে চলে আসলাম অনেক দূর, এসে বাসের অপেক্ষায়। চলুন বাকিটা উপভোগ করে আসি। অপেক্ষার প্রহর শেষ হলো, বাসও চলে আসলো, আমরা বাসে উঠে গেলাম। শীতের সকালের ভিউটা এতটাই সুন্দর ছিল যা আসলে বলে বোঝাতে পারবো না। আপনারাই দেখেন, ভিউটা এত সুন্দর ছিল, আর আমাদের চালক ভাইটাও খুব দক্ষ, ভালো ছিল, খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছিল। চলুন। শীতের সকাল, ঘন কুয়াশা, হালকা ঠান্ডা তীব্র বাতাস, ভালোই লাগতেছিল। আমরা সবাই আনন্দে ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে বাস থেকে নেমে গেলাম, অটোতে উঠে গেলাম। তবে অটোতে উঠার আগে আমরা নাস্তা করে নিয়েছি, সেটার একটি ভিডিও নেওয়া হয়নি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলুন অটোতে কিভাবে যাচ্ছি সেটা অল্প একটু দেখানোর চেষ্টা। ইনশাল্লাহ অবশেষে লাঠি নেওয়া হলো এবং পানিও নেওয়া হলো। এক বোতল পানি আর লাঠি নিয়ে নিলাম, হাঁটা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন প্রতিটা মানুষের মুখে এতটাই হাসি ছিল, এতটাই ভালো লাগতেছিল যা আসলে বলে বোঝাতে পারবো না। এটা হচ্ছে সীতাকুণ্ড পাহাড়ের মূল রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে হয়। চলুন দেখতে দেখতে আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রকৃতিটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল, একজন আরেকজনের দেখাচ্ছিল, অসীম। বাইকনার কয়েকটি ছবি উঠিয়ে দিয়ে তারপরে আবারও হাঁটা শুরু করলাম আমি সবার পিছনে, কারণ আমার পায়ের সমস্যা, তাই আমি আস্তে আস্তে হাঁটতেছিলাম আর ছোট ছোট ভিডিও করতেছিলাম। ইতিমধ্যে আমরা অনেকটা উঠে গেছি সীতাকুণ্ড পাহাড়। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই জোয়ান জোয়ান মানুষগুলো একটা করে লাঠি ধরাই দিছে, খুব ভালো লাগছে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে এই বিষয়টা কিরকম লাগছে। তবে হ্যাঁ, আপনারা যদি পাহাড়ে আসেন তাহলে আপনাদের হাতে একটা লাঠি ধরাই দিবে, তবে অন্তত জোয়ানকে লাগছে না, তাহলে ভুলে দেবেন। দুষ্টুমি করে কয়েকটি কথা বললাম, আশা করি সবার কাছে ভালো লাগবে, আর সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমার পুরো আনন্দটাই এমন করে নিয়ে সবার মাঝে আমার একটি প্রশ্ন, আপনাদের কেমন লাগতেছে সীতাকুণ্ড পাহাড়ে আইসা? সর্বপ্রথম আপনি ভালো, কিন্তু ওই যে এই যে আমার ভাই আছে, ঠিক আছে, হ্যাঁ, বয়সটা বাইরে গেল আগের থেকে। আচ্ছা আচ্ছা, তাই আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। আপনার 25 বছর বয়সে বৃদ্ধর লাঠি ধরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আবার যৌবনকাল ফিরে পায়, সবাই দোয়া করবেন। আনন্দ তো আনন্দই, আনন্দের মতো কোনো কিছু হয় না, তাই একটু দুষ্টুমি করলাম সবার সাথে, আর প্রকৃতিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। প্রকৃতিটা এতটাই সুন্দর ছিল, শীতল বাতাস, ঘন কুয়াশা, পাহাড়ের উপরে মেঘ, অসাধারণ। সবাই আসবেন এই জায়গায় বেড়াইতে।
তবে পাহাড়ের উপরের এই আঁকাবাঁকা রাস্তাগুলো এতটাই ভালো লাগতেছিল যা ইতিমধ্যে সবাই প্রশংসা করেছেন। সেই সাথে আরও ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। অনেক জায়গায় কাঁচা মাটিও আছে, সমস্যা নেই। অলরেডি পাকা রাস্তা পেরিয়ে আমরা মাটির রাস্তায় চলে আসছি। আমরা যে যৌবনকালে যে বৃদ্ধ বয়সের একটা ধারণা নিয়েছি সেটা এখনই কাজে লাগবে। দেখেন কত সুন্দর একটি ভিউ। ও ওয়াও, দেখেন কত এই যে উপরে মানুষ, সেই সাথে এই যে আমাদের দুই সহসঙ্গী। ইতিমধ্যে দেখতে পারতেছেন কত নিচু, আমরা কত উপরে উঠে গেছি, অনেক। আমাদের দুই সঙ্গী ভাই খুবই ক্লান্ত, বেশি একটা উঠতে পারে না, এতেই অনেক ক্লান্ত। অবশ্যই যদি আমার এই ভিডিও দেখে কেউ এই জায়গায় ঘুরতে আসেন, লাঠি নিয়ে আসবেন, 100%। মিস করবেন, বকবেন। প্রিয় বন্ধুরা, অলরেডি আমরা একটি ছোটোখাটো ঝর্ণার দেখা পাইছি। এই আপনাদের মাঝে তুলে ধরবো ঝর্ণাটি। এই হচ্ছে এটা, এই যে একটি ঝর্ণা, এই যে একটি ঝর্ণা। আমরা আরো উপরে উঠবো, আমরা এই উপরে উঠবো। মানুষ তো অনেক জায়গায় ঘুরতে যায়, সেই সাথে আমি বলবো সীতাকুণ্ড পাহাড়ও একদিন ঘুরতে আসবেন, কারণ এত সুন্দর জায়গা আমার মনে হয় না বান্দরবনেও আছে। মানুষ টাকা খরচ করে বান্দরবনে যায় পাহাড় বাইতে। আমাদের বাড়ির পাশেই যদি এরকম সুন্দর পাহাড় থাকে, মনোরম পরিবেশ থাকে, তাহলে এত দূরে আমরা কেন যাব? অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন এবং অন্য ভাইদের যাওয়ার জন্য উৎসাহী করবেন। পাহাড়ে উঠতে যদি অনেকটা কষ্ট হয়, তারপরেও মনে অনেক আনন্দ ছিল এবং সাহস ছিল যে ইনশাল্লাহ আমিও পারবো। এবং আশেপাশের দৃশ্যগুলা যত হাঁটতেছিলাম তত ভালো লাগতেছিল, কিন্তু প্রচণ্ড পরিশ্রম ছিল, তারপরেও ভালো লাগে। আসলে ভালো লাগার বিষয়ে বলে কখনো শেষ করা যাবে না। সেই সাথে আমরা কিছু বানরের দেখা পেলাম। সীতাকুণ্ড পাহাড়ে উঠার পথে অনেক বানরের দেখা পাওয়া যায়, তবে বানরগুলা খুবই ভালো। তাদেরকে খাবার দিবেন, খাবার খাবে, তবে আপনাদের কোনো ক্ষতি করবে না। তো একটা কথা মাথায় রাখবেন, আপনি যদি বানরের সাথে দুষ্টুমি করেন, তার খেসারত আপনার দিতে হবে, এটা মিস করা যাবে না। তাই বলবো, বানরের সাথে কেউ দুষ্টুমি করবেন না। পারলে 10 টাকার খাবার কিনে দিবেন, তারা আপনার হাত থেকে খাবার নিয়ে যাবে, আপনাদের কেউ কিছু বলবে না। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমার এক সঙ্গী ভাই, উনি কতটা ক্লান্ত, এবং আমরা যে 40 টাকা করে যে লাঠিটা নিয়ে আসলাম, ওই লাঠিটার কি কি কাজ করা হয় বা ওই লাঠিটা কি কি প্রয়োজন অবশ্যই দেখতে পেয়েছেন। বানরের খেলাধুলা তো আপনারা অনেকেই দেখছেন, অনেকে বানর নিয়ে আসে খেলা দেখানোর জন্য। আর এই জায়গায় হচ্ছে একেবারে সামনাসামনি, এই জায়গায় কেউ খেলা দেখাতে আসে না, বানর তার নিচ থেকে তাদের খেলা দেখায়। দেখতে থাকুন। সীতাকুণ্ড পাহাড়ের আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। সেই সাথে যেই জায়গায় পাচ্ছে মানুষ ছবি উঠাচ্ছেন। দেখতে দেখতে আমরা অবশেষে পাহাড়ের প্রায় শেষ প্রান্তে, একটি পাহাড় থেকে আরেকটি পাহাড়ে আমরা অবতরণ হচ্ছি। রাস্তাটি খুবই সুন্দর ছিল, খুবই অমায়িক ছিল, এবং রাস্তাটা খুব ভয়ঙ্কর ছিল।
সেই সাথে আমি একটি রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট হচ্ছে যাদের হার্টের সমস্যা তারা এই পাহাড়ে আসবেন না, যাদের পায়ের সমস্যা হাঁটতে কষ্ট হয় তারা আসবেন না। কারণ পাহাড়টি অনেক সিঁড়িগুলো অনেক উঁচা উঁচা, হ্যাঁ এই জায়গায় উঠতে গেলে অনেকটা কষ্ট হয়। এখন বলতে পারেন তাহলে আপনারও তো পায়ের সমস্যা, আপনি কীভাবে, আমি জানি না ভাই আসলে আমি কিভাবে গেছি। আমারও পায়ের সমস্যা, আমার পায়ে রড ভরা, আমি হাঁটতে খুব কষ্ট হয়েছিল, খুবই কষ্ট হয়েছিল। তবে এটা তো আর কাউরে বলা যাবে না যে আমি আর কষ্ট হয়েছিল, তাহলে পুরো আনন্দটাই মাটি। এই জন্য হাজার কষ্ট মাইনা নিয়েও এই আনন্দটারে উপভোগ করার চেষ্টা করেছি। কতটুকু উপভোগ করতে পারছি এটা একমাত্র আমি জানি। আর অন্য সহসঙ্গী ভাইদের কষ্ট দেওয়ার চেষ্টা করি নাই, আশা করি আমার কাছ থেকে কেউ কষ্ট পায়ও নাই। আস্তে আস্তে অনেকটাই উপরে উঠে গেলাম। আমি খুবই ক্লান্ত ছিলাম, খুব কষ্ট হচ্ছিল। একটু বড় করে একটি নিঃশ্বাস নিলাম। খুব সুন্দর, এত কষ্ট হচ্ছিল যা বলে বোঝাতে পারবো না। তারপরেও মনে কি পরিমাণ আনন্দ ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারবো না। সামান্য 2-1 মিনিট রেস্ট নেওয়ার পরে আবারও হাঁটা শুরু করলাম আস্তে আস্তে আঁকা বাঁকা রাস্তা দিয়ে। আর সামনের দৃশ্যটা যদি আপনারা একটু দেখার চেষ্টা করেন, যে একদম অসীম, চায়না মেড ইন চায়না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা এবারে জয় করে ফেলেছি। আমরা সীতাকুণ্ড পাহাড়ের একেবারে উপরে। আর এই উপর থেকে একটু ভিডিও করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উপর থেকে একমাত্র আকাশ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ইতিমধ্যে যে আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র আকাশ, নিচের গাছগুলো ছোট্ট ছোট্ট গাছগুলো দেখা যায়। আর একেবারে উপরে একটা মন্দির আছে, ওই যে দেখা যায় মন্দির। আর এই আমার সহসঙ্গী ভাই দুজন খুব ক্লান্ত, এই জিরাচ্ছেন। আর এই দেখেন অসীম, খুব ভালো লাগতেছে, একেবারে উপরে উঠে গেছি ইনশাল্লাহ। আবারও আপনাদেরকে ভিডিও দেখাবো নামার পথে। এই আমরা অপর পাশ দিয়ে যেদিক দিয়ে আসছি, পিছন সাইড দিয়ে আমরা আসছি, এখন সামনের দিকে আস্তে আস্তে আবার নামার চেষ্টা করতেছি। কতক্ষণ জিরাইছি ওই জায়গায়, আস্তে আস্তে আমরা নামবো। এটা হচ্ছে একেবারে উপরে, সীতাকুণ্ড পাহাড়ের একেবারে উপরে। আমাদের পিছনে যেই মন্দির আছেন, এই মন্দিরে একেবারে উপরের আরও কিছু ভিডিও অলরেডি আপলোড করা হয়েছে, যেটা নিয়ে একদম সরাসরি ফেসবুক লাইভে ছিলাম আমি উপরে গিয়ে। আর এই হচ্ছে নামার রাস্তা। নামার রাস্তাটা ছিল আরও ভয়ঙ্কর। উঠার রাস্তাটা যেমনই ছিল, নামার রাস্তাটা আরও ভয়ঙ্কর। যদিও এটা পাকা সিঁড়ি, তো সিঁড়িগুলো এতটাই খাড়া, এক একটা মানুষ, যতগুলা মানুষ এই জায়গা দিয়ে নামতেছে সবাই অনেকটা আতঙ্কে ছিল, ভয়ে ছিল। আর লাঠির উপরে, যে লাঠিটা আমরা নিয়ে আসছিলাম ওই লাঠিটার উপরে নির্ভরশীল ছিল। চেষ্টা করতেছি আপনাদেরকে আরও কিছু দেখানোর জন্য, আপনারা আমার পাশে থাকুন। নামতেছিলাম আর ভাবতেছিলাম যে আমরা কি জানি হারিয়ে ফেলতেছি, কি জানি হারাই যাইতেছে, আমরা কি জানি রাইখা চলে যাইতেছি। তো খুব ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল, খুবই ভালো লাগতেছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে সীতাকুণ্ড পাহাড়ে এসে এতটা পরিশ্রম করার পরেও মনের ভিতরের যে কতটা আনন্দ ছিল এটা বোঝাতে পারবো না। তবে এটা বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে সীতাকুণ্ড। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারেই শেষ প্রান্তে। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম।